অন্য জিনিস কল্যাণের জন্য জমাইয়া অহন অহন এই যে জিনিসটা একটা কথা বলে মা অহন নিজের গোষ্ঠী করার ভিতরে আমরা একটা এরিয়া বেড়া ব্যাটটা বাদ দিয়ে মানুষ লই তাকে দেয় ভবিষ্যতে গন্ডগোল হল না। আমি এই কারণেই মানে বলছি যে এই কারণে আপনাদেরকে ডাকার যুক্তি করার এবং সবাই নিয়ে বলার কারণ কারণ গন্ডগোল এমনিতেই কিন্তু আমাদের প্রতি সবাই ক্ষেপে আছে মোটামুটি এখন ঠিক নেই, কিছু লোক ক্ষেপা আছে আমরা ভালো কাজ করতেছি আমাদেরকে করতে দিব না, তো এই কারণে সবাই একটু ক্ষেপার মধ্যে আছে। তো এই জন্য আমরা বাহিরে চিন্তা না করে আমাদেরগুলো আগে গুছাই, আমরা আগে দাঁড়াই, দিব সমস্যা নাই। যদি জটিল একবারে হয় দিব, আমরা পার্সোনালি সবাই থেকে কিছু কিছু টাকা উঠাই দিই, কিন্তু সংগঠনের ফান্ডের থেকে এই মুহূর্তে যে টাকা আছে আমরা কষ্ট করে দিতাম হতে মতো দিলাম ত্রিপুরা না গিয়া আমরা সমস্যা থাকে আমরা সমস্যা এটা উল্লেখ আছে নিজেরা সমস্যা নিজেরাই আরেকজনের দেহে ঢোকাইতে না সে কথা তুমি আমার কথাই আমরা একমত। আরেকজন কারে অন্য ছোট বড় কাম নাই মালগুলির কথাটা এটা আমার পছন্দ, আমার যুক্তি তাই 10 বছর ধরে বলছে আন্ডা করে টেয়ার উপরে ঘুমায়। আচ্ছা আমাদের এখানে এরপর আবার এদিকে না, আমাদের আরেকটা হচ্ছে কি আমরা যারা সমর্থ আছে তাদেরকে নয়, যারা অসমর্থ তাদেরকে সহায়তা করব, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। যে অসহায় যারা আছে তাদের প্রতি আমরা মানবতা দেখায় কিছু অর্থ হোক জীব হোক কথা দিয়ে হোক ওইভাবে উৎসাহিত করব, ওই চিন্তাধারায় নিয়ে আমাদের আর আর আমাদের এই সংগঠনে এখন এই ফান্ডের উপলক্ষে সভাপতি সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাদের মাঝে কথা আগে বলে নাই গ্রুপে, কিন্তু আমি পার্সোনালি বলছি আজকে কথা বলে যে 10,000 টাকা আমাদের ফান্ডের জন্য উনি দিবেন, খুবই ভালো লাগতেছে এবং আনন্দ লাগতেছে যে এরকম দেখেছে সভাপতি সাহেব যেহেতু দিছে, আমাদের সবাই যদি এরকম উদ্যোগে কিছু দেই আমাদের সংগঠন দাঁড় করাতে, আশা করি যে সমস্যা হওয়ার কথা না, অতি তাড়াতাড়ি আমরা কাজগুলো করে ফেলতে পারবো। তো সবাই আমরা এদিকে লক্ষ্য রেখে এদিকে আগানোর চেষ্টা করি। আর আমি এটাই বলবো যদি বিশেষ প্রয়োজন হয় যে দেওয়ার জন্য, তাইলে আমরা নিজস্বভাবে কিছু অর্থ সংগ্রহ করে দিই। কেউ যদি প্রস্তাব রাখি যে হয় ওই জায়গায় দিলে ভালো হয় দিতে হবে, তাহলে আমরা নিজস্বভাবে বলি যে হয় এরকম দিই। আর আজকে আমি আর একটা দেখেছি কি আমার নাজু কাকার জন্য 54,100 টাকা, সরি 55,100 টাকা উঠছিল সবার থেকে, বাকি 60,000-এর জন্য যেটা এটা আমি মিল করে 60,000 টাকা দিছি, আর 5,000 টাকা তো কমিশনার দিচ্ছেন, এই 65,000 টাকা দেওয়া হয়েছে। আর আমরা গতকাল পরশুদিন যে অনুষ্ঠানে খরচ করছিলাম, অনুষ্ঠানে যে খরচ করছি দেখা গেছে কি খিচুড়ি যেটা করা হয়েছে তাবারও এটা আমি ইসাক মিয়া আর সাইফুল ভাই আমরা 3 জনে বহন করছি খিচুড়ির টাকাটা। আর এখানে অনুষ্ঠান করতে যে কিছু কি জানে স্পিকার চেয়ার টেবিল এগুলা এবং কাগজপত্র সংগঠনের যে ফাইল কাগজপত্র করার পেছনে 5,500 টাকা খরচ হয়েছে। আর ফেস্টুন করছিলাম আগে 3,900 টাকা, সবাই থেকে বলা হয়েছিল যে ফেস্টুনের টাকা যার নামে করা হয় এখানে টাকাটা নিয়ে নিব, কিন্তু এইটার কেউ নেওয়া হয় নাই। তো এখানে 3,900 টাকা, টোটাল 9,400 টাকা খরচ হয়েছে এই বাবদে, সংগঠনের ফেস্টুন এবং অনুষ্ঠান বাবদে। তো আমরা যে সংগঠন করার পরে আমাদের যে ইলেকশনের সময় আমাদেরকে সম্মাননা দেখাইছেন ওনারা, ওই সম্মাননার টাকা যে দিছিল আমাদেরকে ওইখানে আমাদেরকে 40,000 টাকা দেওয়া হয়েছিল। ওই 40,000 টাকা থেকে 9,400 টাকা খরচ হয়েছে এই সংগঠনের পারপাসে।
তারা বলছিল যে আপনারা ঘর করেন আর যাই করেন এটা দিয়ে করবেন। তো আমরা তো এখান থেকে 9,400 টাকা খরচ করে ফেলছি। এখানে 30,600 টাকা আমার কাছে আর বাকি জমা আছে। 30,600 টাকা বাকি জমা আছে। আর আজকে যে শামীম আর আমির হোসেন 2,000 করে 4,000 টাকা পাঠাইছেন। তো এটা আমি কিসের সাহেবকে বুঝিয়ে দিয়ে দেব, এতদিন আমার কাছেই ছিল। তো এই আর কি, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের সাথে যুক্ত থাকবেন এবং এই পোরহেড ফাউন্ডেশনের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই পরামর্শ দিবেন। সবাইকে সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। মানবতার কল্যাণে পোরহেড ফাউন্ডেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ